এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শর্মিষ্ঠা পালোনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবং মামলাও করছেন তিনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শর্মিষ্ঠা পালোনি। আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন না বিচারপতি। শর্মিষ্ঠার বিরুদ্ধে নতুন করে অভিযোগ নয়। কি বলছেন শর্মিষ্ঠা পালোনি? নতুন করে কেন আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, নতুন করে তিনি আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন এবং ইতিমধ্যে আদালতের হস্তক্ষেপও চেয়েছেন এবং সেই হস্তক্ষেপ চেয়ে মামলা করলেন শর্মিষ্ঠা পালোনি। কি বলছেন তিনি, কি চাইছেন? দেখো, যে শর্মিষ্ঠা পালোনিকে নিয়ে ইতিমধ্যেই মূলত সারা দেশব্যাপী একটা চর্চা তৈরি হয়েছিল এবং কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং সেই গ্রেপ্তারের পর তাকে আলিপুর আদালতে তোলা হয় এবং আলিপুর আদালত তাকে 13 দিনের জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ বিচার বিভাগীয় কাস্টাডিতেই মূলত রাখার নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ হওয়ার পরেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় শর্মিষ্ঠা পালোনি এবং তার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল গার্ডেনরিচ থানায় এবং তারপরে তার বিরুদ্ধে মোট কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে 4টি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই 4টি অভিযোগের মধ্যে মূলত গার্ডেনরিচকেই প্রিন্সিপাল অভিযোগ বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন, তাই যে কোনো বাক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু বাক স্বাধীনতা থাকলেও এমন কিছু মন্তব্য করা উচিত নয়, তার কারণ কোনো ধর্ম কারো কোনো ভাষার ভাবাবেগকে আঘাত করতে পারে এবং শর্মিষ্ঠা পালোনির মামলায় কলকাতা হাইকোর্টে প্রথম এই পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি শর্মিষ্ঠা পালোনির যারা আইনজীবী ছিলেন তারা একাধিক নির্দেশ মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ তারা তুলে ধরেছেন। সায়নী ঘোষ থেকে শুরু করে এবং একটি সংবাদ মাধ্যমের যিনি চিফ এডিটর ছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই প্রসঙ্গ আজকে কলকাতা হাইকোর্টে উঠে আসে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট তাদের জামিন দিয়েছে, এমনটাও কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবীরা তারা তুলে ধরেছেন। তাহলে কেন শর্মিষ্ঠা পালোনির জামিন মঞ্জুর করা হবে না? এবং যে অল্প বয়স, তার লিভারের সমস্যা রয়েছে এবং তিনি একজন আইনের ছাত্রী এবং তিনি কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং শুধু তাই নয়, তিনি পুলিশের কাছে ইন্টিমেশন দিয়েছিলেন তার পরিবার মূলত বিপদে আছে, তার পরিবারের ওপর বিভিন্ন ধরনের ফোনের হুমকি আসছে, তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তারপরে পুলিশ তাকে তার যে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি। এই রকম একাধিক অভিযোগ করেছিল শর্মিষ্ঠা পালোনির পক্ষ থেকে। যদিও আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই জামিনের তীব্র বিরোধিতা করেন এবং শুধু তাই নয়, মামলার কেস ডায়েরি ছাড়া কিভাবে এই মামলায় জামিন দিতে পারে কলকাতা হাইকোর্ট, এর প্রসঙ্গ তিনি প্রশ্ন তুলেছেন। যদিও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে শর্মিষ্ঠা পালোনি তিনি বর্তমানে জেলে রয়েছেন, তার যাতে কোনো রকম সেখানে কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করবে সরকার এবং দ্বিতীয়ত হচ্ছে নতুন করে শর্মিষ্ঠা পালোনির বিরুদ্ধে এ রাজ্যে আর কোনো অভিযোগ নেওয়া যাবে না। একমাত্র গার্ডেনরিচ থানায় যে প্রাইমেসি যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের তদন্ত চলবে এবং বাকি যে 3টি অভিযোগ করা হয়েছিল বিভিন্ন থানায় সেটার উপরে কিন্তু স্থগিতাদেশ জারি করেছে। আগামী 5ই জুন মামলার পরবর্তী শুনানি, সেই শুনানিতে মামলার কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে এবং কোন কোন ধারায় মূলত অভিযোগ করা হয়েছিল শর্মিষ্ঠা পালোনির বিরুদ্ধে সেই বিষয় নিয়ে বিস্তারিত আইনি বিশ্লেষণ এবং চর্চার মধ্য দিয়েই স্পষ্ট হবে শর্মিষ্ঠা পালোনির জামিন আদৌ কলকাতা হাইকোর্ট দেন কিনা, সেটাই এখন দেখার রয়েছে। ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শর্মিষ্ঠা পালোনি। আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন না বিচারপতি। শর্মিষ্ঠার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আর নয়। পরবর্তী শুনানিতে কেস ডায়েরি জমার নির্দেশ। এই মামলার পরবর্তী শুনানি 5ই জুন বলে জানা যাচ্ছে। এখন জেল হেফাজতেই রয়েছেন তিনি, তবে তার বিরুদ্ধে নতুন করে আর অভিযোগ নয়। এখন দেখার যে তিনি জামিন পান কিনা।